কন্যা জলাঞ্জলি দেয় যাতনা জ্বালা লবণ জলে আগুন জলে নেভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা হ্যাঁ জ্বর তো আছে ভালোই তো জ্বর ঘর থেকে বাইরে ছিস কেন যা শুয়ে থাক আমি কাউরে পাঠাইতেছি মাথাটা ধোয়াই দিব যা ও না শরীর কি বেশি খারাপ লাগতেছে ঘরে চল ওঠ আয় তোমার একটা কথা বলতে চাই কথা পরে বললো চলবো এখন ঘরে চল না এখনই বলতে চাই এখনই ঠিক আছে বল তুমি আমার মাফ করে দিবা জোসনা তুই কি কথা বলতেছস আমি কইলাম কিচ্ছু বুঝতে পারতেছি না জ্বরে কি তোর মাথা খারাপ হয়ে গেছে হঠাৎ করে মাফ চাইতেছস কেন ও না তুই ঘরে যা আমি মর্জিনারে বলে তোর মাথায় একটু পানি ঢালবো জ্বরটাও কমবো আরামও লাগবো আরাম লাগবো শাপলারে নিয়ে পড়ছি আমি এক মহা চিন্তায় সে তো রাইতে তোর লগেই ঘুমায় একটু বুঝাইস তো যখন মুখে যা আসে তাই বইলা ফেলে বয়সটা তো ছোট বুঝে হইল গিয়ে 2 আনা ভাব দেখাই 16 আনা বুঝে অজস না ওর একটু শাসন করবি হ্যাঁ বলবি আমার সামনে যা মুখে আসে বলবে সেটা বললাম চলবে না পারবে না বুঝাইতে ও না পারবে না আরে জ্বর তো অনেক জ্বর আমি আসি না আমি আসি
পারুল, কি আশ্চর্য, তোমার তো যেই নামে ডাকি সেই নামে তুমি সাড়া দাও। তোমার নাম তো পারুল না, শাপলা। আমি বললাম পারুল, তুমি তাকাইলে কেন? এদিকে আসো। আমার কেমন লাগতেছে? সুন্দর না? রমলা বিবি শাড়ি আমারে দিছে, দান না একেবারে। কেমন লাগতেছে? মনে হচ্ছে না রমলা বিবির মতো? মনে হইতেছে তার ছোট বই, মনে হইতেছে বাড়ির মালিক। সবাই কইলাম আমরা দেখে ডরাইব। মানুষ তো আপনার এমনি ডরায়, হানিফ ডরায়, আব্বা ডরায়। ঠিকই বলছো। তোমার আব্বা কই? বাড়িতে আছে? তার ডাকো, তার একটু জিগায় আমার কেমন লাগতেছে। সে ভীতু হইলে কি হইব? সত্য কথা বলে। আব্বা তো বাড়িতে নাই। বাড়িতে নাই? কই গেছে? আচ্ছা, সে আসলে আমার খবর দিও। আব্বা আসলে তাহলে সোজা আপনার কাছে নিয়ে যাব, ঠিক আছে? তোমার বুদ্ধি তোমার মায়ের মতো। যাই রমলা বিবিরে দেখা আসে আমার কেমন লাগতেছে। দেখছো, খাদিজার শাড়িটা থুইয়াই যাইতেছি গা। আচ্ছা, একটা কথা কত, খাদিজার শাড়িটা কি শুকায় ফেরত দিমু না এমনি দিমু ভিজা? ভিজা শাড়ির বাড়ি বাঁশের মতোই লাগে, দিমু নাকি আর মুখের মধ্যে একটা বাড়ি? না থাক, শুকায়া দিয়ে দিন। হ্যাঁ, তো ওই চিন্তাতেই আছে যে আপনি যদি তার এই ভিজা কাপড় দিয়ে বাড়ি মারেন তখন তো সে আপনার লোকে ঝগড়া করবো। আর এখন যদি শুকায়া দিয়ে দেন তখন আর ঝগড়া করবো কি দিয়ে? তোমার বুদ্ধি তো তোমার মায়ের চেয়েও বেশি, প্রায় রমলা বিবির সমান। জাল জানলাম, বাড়ি তো মারা হইলো, তার মুখের বদলে গাছে। আর আপনি কোনো চিন্তা করেন না, আব্বা আসলে আমি আপনার কাছে নিয়ে যাব। হ্যাঁ, তো আবার হাঁপানি, একটু জিরা এনো নে। মেলা কথা হয়েছে, এখন যা, ঘরে যাইয়া শুয়ে থাক। আমি ওই মর্জিনারে বা শাপলারে পাঠাইতেছি, তোর মাথায় পানি ঢেলে দিব। তার বাদে তুই খাবি, পেট ভইরা খাবি, শরীর ভালো হয়ে যাবে। বিকালে তোরে নিয়ে যাব, আব্বার কবর জিয়ারত করব। যা, ঘরে যা। জুলেখা বউ, মিষ্টি নিয়ে আসছো? হ্যাঁ, যাবার জন্য আছে। কয়দিন হয়ে গেল আসছিও, হলো তার মিষ্টি খাওয়াই নাই। যাবা যে হলো আমার মারে নাই, সেটাই তো বেশি। যাওয়ার জন্য মিষ্টি নিয়ে আসছো? হাড়ি তো দেখছি একটা খোলা, কে খাইছে? মরিয়ম? অমনা, মিষ্টি একটা খাবি? না, ইচ্ছা করতেছে না, আমি ঘরে গিয়ে শুয়ে থাকি। যা। তার কি শরীর খারাপ? একটু খারাপ, একবেলা শুয়ে থাকলে ভালো হয়ে যাবে। যাই, জবারে ডেকে আনি, তার জন্য মিষ্টি আনছো শুনলে খুব খুশি হইব। দেখা মকবুলের সাথে দেখা হয়েছিল, সেই হাঁড়ি থেকে 3টে মিষ্টি খাইছে। কই দেখা হয়েছিল?
কি চাই সে? বলতেছিল তার কোনো কাজ নাই, কাজ চায়। তুমি কি বলছো? আমি বলছি তুমি আছো, বড় আপা আছে, বড় ভাই আসছে, তারা যদি রাজি না থাকে আমি তোমারে কোনো কাজ দিতে পারবো না। আর আমি তারে কোনো কাজ দিতেও চাই না, তুমি বললেও না। জীবনে তো মেলা মানুষ দেখলাম, কেউ ভালো, কেউ ভালো মন্দ মেশানো, সে শুধুই মন্দ, তার সাথে কোনোভাবে কোনো রকম সম্পর্ক আমি রাখতে চাই না। এই তুমি মকবুলের সঙ্গে ব্যবসা করার জন্য পাগল হয়ে গেছিলা, তাই না? আসছিল, বাড়িতেই আসছিল মকবুল, রমলার সাথে কথা হয়েছিল। নে ধর, এটা তোর জন্য আনছি। এই এটা কাউরে দিবি না, সাপলারে দিবি না, ধরা খায় ফেলাবো। সে তো খালি খায় আর খায়, সব খায় ফেলাবো। ওই ওই, এটার মা কিন্তু ছাগল না, বাঘ। আমারে একবার দৌড়ানি দিছিল, দৌড়াতে দৌড়াতে যদি এখানে চলে আসে। হে বাবুল, তুই বাঘ ধরতে পারোস? হ্যাঁ, মিষ্টি আনছস? একটুক মিষ্টি একা করলেই শেষ। এই যে আরে খালি মিষ্টি আছে, খাও। না, আমি মিষ্টি খাই না, ওই মিষ্টি নষ্ট। ফালা দে, ফালা। এ বাবুল, তুই কিন্তু মকবুলের সাথে কথা বলবি না, কথা বলবি না। কথা বলবি না। কি করবো, মিষ্টির হারে কি ফালাই দেবো? সাবান আপা মিষ্টি আনছেন? আমি মিষ্টি খাবো? কি করবো? দেও একটা, খাক। খাইলে আর কি হইব? এতগুলান মিষ্টি ফেলাইয়া দিলে কিরম হয়? শুধু একটা। দেও না একটা, হাতে তুলে দাও।
ভাবি কি আর ভালো হইব না? জুলেখা, ভাবি কি আর ভালো হইব না? একটা মানুষে একটা মিষ্টি দিলাম, সেটা নিয়ে সে কি করলো? আমারে পর্যন্ত পায়ে হাত দিয়ে সালাম করলো। দুনিয়াতে এত ঘটনা ঘটে, মরিয়ম ভাবি ভালো হয়ে যেতে পারে না। তুমি আমি চাইলে তো হইব না, যদি হওয়ার থাকে এমনি হইব। মিষ্টিগুলান ফেলায় দেওয়ার দরকার নাই, যাও মর্জিনারে নিয়ে দিয়ে আসো, বাড়ির সবাই রে খাওয়াই দিতে বইল। মিষ্টি ভালো, তুই একটা খা। থাক, এটা শাপলার জন্য রাখছি। ছাগল কই? তুই কি তাই খাই বলেছিস? সে ছোট ধরে না বললে আমি না খাইতে? আমি খাই নাই, সে তো বড় হয়ে গেল, হাইটা হাইটা চলে গেছে। তোরে সারা দিলি কেন? আমি তোরে কত কষ্ট করে ধরে নিয়ে আসলাম, তার মা আমারে দৌড়ানি দিছিল, এই এত বড় বড় শিং, আমি তাও জানি না। তুই ছাড়লি কেন? এইটা না সবটার জন্য রাখলি? শাপলা মিষ্টি খায় না। আচ্ছা ঠিক আছে, অঞ্জনরে দিবি না? আমি খাই না, গাছ সে কিছু খায় না। এই দেখ, বাবুল ভালো না, মিষ্টির হাড়ি ইচ্ছা করে ফুটাচ্ছে, সব আমার গায়ে পড়ে গেছে। আমি মিষ্টির রস খাইতে চাইছিলাম, খাইতে পারলাম না। রমনারে বল আমারে গোসল করায় দিতে। ঠিক আছে, আমি রমলারে ডাইকা বলতেছি তোরে গোসল করিয়া দেব। না, আমি পুকুরে যাব। রমলা আমার পুকুরে নিতে চায় না, আমি শাপলা রমলা পুকুরে যাব। ঠিক আছে তো যাবা, আমি বলতেছি। আহা, এই জুলেখা, এই তুই কিন্তু বাবুলরে বাইরে যাইতে দিবি না। বাবুল তো অনেক ছোট, বাইরে গেলে সে হারায় যাবে।